ভালো মানুষ সব ফেরেশতা বসে আছে। আল্লাহ মাফ করুক, বলুন আমিন। আল্লাহ আমাদের আল্লাহর উপরে বিশ্বাস রাখার তৌফিক দান করুক, বলুন আমিন। কোন মুসলমান যদি মনে করে যে উমুক পীর সাহেব বা উমুক হুজুরের তাবিজটাই আমার ভালো করে দিয়েছে, উমুক হুজুরের তাবিজেই আমার ছেলের পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছে, উমুক তাবিজটা ধারণ করে আমার 6টা মেয়ে হয়েছিল, তাবিজটা যেই পেটে বেঁধেছি পরের বছর বেটা ছেলে হয়েছে, ঈমান থাকবে? তাবিজকে ক্ষমতার উৎস মনে করার নাম হচ্ছে শিরক। এই রকম শিরক করলে তার ঈমান থাকে না। কেউ যদি মনে করে ডাক্তার আমাকে বাঁচিয়েছে, অমুক বড় ডাক্তারকে আমি দেখিয়েছিলাম 500 টাকা ভিজিট, 1000 টাকা ভিজিট, কিংবা চিত্তরঞ্জনে দেখিয়েছিলাম হয়নি, এনআরএসে হয়নি, এখানে হয়নি, কলকাতায় হয়নি, ভেলোরে গিয়েছিলাম বলে ওই ডাক্তার ছিল বলে আমি বেঁচে আছি, এটা এই কথা বিশ্বাস করলে কিন্তু তার ঈমানটা। এবার ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান দেখেন, ঈমান আগে আনতে হবে পরে ঈমান নষ্টের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে ওয়া ইদা মারিতু ফাহুয়া ইয়াসফিন, ওই আল্লাহ পাক আমাকে তিনি রোগ দেন, আল্লাহ পাক আমাকে সুস্থতা দান করেন। সুবহানাল্লাহ। কোন মুসলমান যখন ঈমান আনবে, কোন মুসলমান যখন বিশ্বাস করবে যে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, পৃথিবীর কোন তাবিজ, পৃথিবীর কোন ওষুধ, পৃথিবীর কোন মঙ্গল আমাকে কিছু করতে পারে না, এই বিশ্বাস করলে ঈমানওয়ালা ব্যক্তি বিপদে পড়লে কখনো সে হতাশ হবে না, বলুন সুবহানাল্লাহ। মাইয়াকুনাতু মির রাহমাতি রাব্বিহি আল্লাহ পাক বলছেন কেবলমাত্র গোমরাহ, কেবলমাত্র পথভ্রষ্ট, কেবলমাত্র পথভ্রষ্ট লোকেরাই আল্লাহর রহমত হতে নিরাশ হয়ে যায়। তাই ঈমান ভাঙার 1 নম্বর কারণ হলো কবরে যিনি আছে, মাজারে যিনি আছে, তাকে সাহায্যকারী মনে করা হলো ঈমান ধ্বংসের কারণ। 2 নম্বর কি বলেছি, তাবিজ হোক, কবর হোক, কবজ হোক, পৃথিবীর কোন ব্যক্তি, পৃথিবীর কোন বস্তুকে ক্ষমতার উৎস মনে করা, পৃথিবীর কোন বস্তু আপনাকে কল্যাণ এবং অকল্যাণ করতে পারে, এটা বিশ্বাস করলেই তার ঈমানটা, জোরে বলেন, নষ্ট হয়ে যাবে। ওষুধকে কিংবা ডাক্তারকে ক্ষমতার উৎস মনে করলেও ঈমান নষ্ট হয়ে যাবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কাউকে যদি গায়েবের খবর উনি রাখে, এই কথাটা যদি কারোর সম্পর্কে ধারণা করি যে ইনি গায়েব জানে, ইনি অদৃশ্যের খবরটা জানে, অন্য জায়গায় বসে বসে আমার এখানে কি হচ্ছে বলে দিতে পারে, এটাও বললে তার ঈমানটা, জোরে বলেন, নষ্ট হবে। অনেক ভণ্ড বেদাতি বক্তা বলে আমার নবী হলো আলিমুল গায়ব। বললে কেন? বলে আল্লাহর নবী মদিনা থেকে তিনি পৃথিবীর সমস্ত উম্মত কি করছে না করছে, নবী তিনি সবকিছু বুঝতে পারেন। এমন কি আমরা যেখানে বসে বসে মিলাদ পড়ছি, আল্লাহর নবীও মদিনা থেকে তিনি মিলাদ এসে হাজির হয়ে আমাদের সঙ্গে দাঁড়িয়ে গেছে। নবীর আলিমুল গায়ব, শুনতে পাচ্ছেন না, পারেন না? এবার আল্লাহ পাক বলছে গায়বের খবর জানে একমাত্র কে, জোরে বলেন। গায়ব মানে অদৃশ্য, যেটা চোখে দেখা যায় না। আমি আব্দুল্লাহ জুবায়ের বক্তব্য করছি, আমার চেয়ারের পিছনে যদি কিরকম আমাকে চপড় মারে বলে হাত তোলা, আমি দেখতে পাবো। আর আপনার পিছনে কি আছে আপনারা দেখতে পাচ্ছেন। প্যান্ডেলের উপরে আপনাকে গালাগালি করছে না, বদদোয়া করছে না, দোয়া করছে, সেটা জানতে পারবেন? সম্ভব না। মাটির 3 মিটার নিচে কি হচ্ছে জানা যাবে? যাবে না। খালের উপরে কি হচ্ছে বোঝা যাবে না, নদীর উপরে কি হচ্ছে বোঝা যাবে না, প্যান্ডেলের উপরে কি হচ্ছে বোঝা যায় না। গায়েব মানে অদৃশ্য, আপনি চোখে যেটা দেখতে পাচ্ছেন না, সেই জায়গায় কি হচ্ছে এর খবরটা যিনি জানেন তিনি হলেন, জোরে বলো, পৃথিবীর কোন ব্যক্তিকে তিনি গায়েব জানে। তিনি হুগলি থেকে বসে, হাওড়া থেকে বসে, বর্ধমান থেকে বসে, দক্ষিণ 24 পরগনা ভক্তের অবস্থাটা কি, ভক্তের মনে মনে কি হচ্ছে, আমি যে হুজুরকে ভালোবাসি, ওই হুজুর 24 পরগনা থেকে বসে, হুগলিতে, হাওড়া থেকে, বাঁকুড়া থেকে, মেদিনীপুর থেকে বসে আমার এলাকার খবরটা তিনি চোখ বুজিয়ে বলে দিতে পারে। এটা বিশ্বাস করলেও তার ঈমানটা কেন নষ্ট হবে? এবার কোরআনের রেফারেন্স, কুল্লা আমলিকু লিনাফসি নাফআও ওয়ালা যাররান ইল্লা মা শা আল্লাহ ওয়ালাউ কুনতু
কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াসসু। 9 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 188 নম্বর আয়াত সূরার নাম আল আরাফ। আল্লাহ পাক বলছেন কুল, হে নবী আপনি বলুন, লা আমলিকু লি নাফসি নাফআ ওয়ালা দাররা, নবী আপনি বলুন আপনি আপনার নিজের জীবনের লাভ এবং ক্ষতির মালিক আপনি নন। শুনতে পেলেন? আল্লাহ বলছেন কুল, নবী বলো, লা আমলিকু লি নাফসি নাফআ ওয়ালা দাররা। এর পরেও যদি কোন পীর সাহেবকে, কোন বুজুর্গ ব্যক্তিকে, কোন আলেমকে, কোন মৌলবীকে, কোন পাকড়িওয়ালাকে তিনি আমার লাভ করবে, তিনি আমার কল্যাণ করবে, তিনি আমার ক্ষতি করবে, তার দোয়ায় আমার কপালটা খুলে যাবে, সে ফু দিলে আমার ব্যবসা ভালো হবে, সে আমাকে অনেক কিছু করে দিতে পারে, এটা বিশ্বাস করলে আপনার ঈমান আছে কিনা প্রশ্নের মধ্যে ফেলে দেবে। আল্লাহ পাক শোনাচ্ছে কুল, হাবিব বলুন, লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা যাররা, নবী আপনি বলুন আপনি আপনার নিজের কল্যাণ এবং অকল্যাণের মালিক নন। কে বলছে? নবী। লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা যাররা, আমার জীবনে যত লাভ, আমার জীবনে যত ক্ষতি, নবী বলছে এর মালিকানা, এর অধিকার বা এটার মালিক আমি আল্লাহর নবী নই, ইল্লা মাশাআল্লাহ। এটা কেন বললেন? আল্লাহ যদি চান বা আল্লাহর ইচ্ছা সেটা অন্য ব্যাপার, কিন্তু নিজের জীবনের লাভ বা ক্ষতির মালিক আমি নবী নই। কে বলছেন? আল্লাহর নবীকে আল্লাহ বলাচ্ছেন কোরআনে। নবী আপনি এটাও বলুন, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব। একদল বেদাতি সুন্নি পীর আছে যারা নিজেদেরকে রেজবি বেরিলি বলে দাবি করে, শুনেছেন না? মেদিনীপুরে প্রচুর আছে, বাঁকুড়ায় আছে, বীরভূমে আছে, মুর্শিদাবাদে আছে, তারপরে পাথরচাপড়ি তো প্রচুর আছে। তারা দাবি করে যে আমাদের পীর সাহেব চোখ বুজিয়ে 300 কিলোমিটার দূর থেকে মুরিদের অবস্থা বলে দিতে পারে। বলুন এটা বিশ্বাস করলে কোন মানুষের ঈমান থাকবে? চোখ বুজে একটা মানুষ 300 কিলোমিটার দূর থেকে একটা ঘটনা বলে দিচ্ছে। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম। কিভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে দেখেন। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা একটা বলি বুখারী শরীফ থেকে। এই বিশ্বাসটা প্রথমে রাখতে হবে যে গায়েবের খবর, অদৃষ্টের খবর, কোথায় কি হচ্ছে না হচ্ছে, অদেখা যেটা ভবিষ্যতে কি হচ্ছে, অমুক জায়গায় কি হচ্ছে, এই সমস্ত সবকিছুর জ্ঞান, সবকিছুর খবর কে রাখেন? জোরে বলেন আল্লাহ। কিন্তু আল্লাহ রাখেন, আবার নবীও রাখেন, কিংবা পীর সাহেব তিনি মানুষের অন্তরের খবর 300 কিলোমিটার দূর থেকে চোখ বুজিয়ে তিনি কিছু খবর পরিবেশন করতে পারে। আর এইটাকে বিশ্বাস যদি কোনো মানুষ মনে করে, তাহলে আল্লাহ আলিমুল গায়ব হলেন, আবার নবীও আলিমুল গায়ব, নবীও অদৃশ্যের খবর জানেন। পীর সাহেবও চোখ বুজিয়ে, অন্তর চোখ দিয়ে 300 কিলোমিটার দূর থেকে বলে দিতে পারেন। আল্লাহর সঙ্গে অন্য কাউকে সমকক্ষ কি করে দেওয়া হলো না ভাই? হলো না? আল্লাহ পারেন, আবার অমুক ব্যক্তি পারেন। এই আল্লাহর সঙ্গে আল্লাহ জানেন, পৃথিবীর কোন ব্যক্তি জানেন, এইটা মনে করার নাম হলো আল্লাহর সঙ্গে শিরক। আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলীর মধ্যে শিরিক করা। আর এই রকম আকীদা বিশ্বাস রাখলে তার ঈমান থাকবে না। নামাজ তো দূরের কথা ভাই, নামাজ তো বলবো ইনশাআল্লাহ। প্রথমে আমাকে কি বিশ্বাস করতে হবে? গায়েবের খবর, অদৃশ্যের খবর, কোথায় কি হচ্ছে না হচ্ছে, ভবিষ্যতে কি হবে, এটা পৃথিবীর কোন ব্যক্তি জানে না। একমাত্র যিনি জানেন তিনি কে? জোরে বলেন। অনেকে বলবে না হুজুর আপনি ভুল বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কবরের খবর বলে দিয়েছেন। বলবে না? ওই বেদাতীদের মুখের ভাষা। নবী তো জাহান্নামের খবর বলেছেন, আখিরাতের কথা বলেছেন, তো নবী কি কবরের আযাব দেখেছে? এবার প্রশ্ন কি, আল্লাহ তার রাসূলকে যেটা দেখিয়েছেন ততটুকু তিনি বলেছেন? বলুন সুবহানাল্লাহ। ঈমানটা কেন দামি? আর ঈমানটা টিকে রাখার জন্য প্রথমে আল্লাহর উপরে যে বিশ্বাস রাখতে হবে, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়বের খবর কে রাখেন?
জোরে বলেন আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে গায়বের খবর কেউ, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র। আল্লাহ পাক বলছেন নবী বলুন, নবী বলছে যদি আমি অদৃশ্যের খবরটা জানতাম, যদি গায়বের খবরটা জেনে নিতাম, ভালো মন্দ সবকিছু যদি আমি গায়বের খবর হিসাবে জেনে নিতাম, তাহলে কোনো খারাপ জিনিস আমাকে স্পর্শ করতো না। যত লাভ, যত উপকার, যত কল্যাণ সবকিছু আমি করতে পারতাম। জীবনে অকল্যাণ আমাকে কখনো স্পর্শ করতো না। যারা বলছে আমার পীর সাহেব চোখ বুজিয়ে হুগলি থেকে হাওড়া থেকে 24 পরগনার কটা কি ক্ষতি হচ্ছে বলে দিতে পারে, কিংবা আমার নবী গায়বের খবর জানতেন, এই বিশ্বাসটা কোন মুসলমান আহলে সুন্নাতুল জামাত কেউ করতে পারে না। কথা মনে থাকবে। তবে আল্লাহ তার রাসূলকে যতটুকু গায়বের খবর জানিয়েছেন জিবরাইল দ্বারা, ততটুকু তিনি জানেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আরো একটা কারণে ঈমান নষ্ট হয়, সেটা কি? নবী বললেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করে, ঈমান কি হবে বলেন না? নষ্ট হবে। কেউ যদি বলে মার কসম, বাপের কসম, দাদার কসম, ভাইয়ের কসম, কাবার কসম, আল্লাহ বলছেন নবী মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। আল্লাহ ছাড়া কেউ যদি অন্য কারোর নামে শপথ করে, লোকটি মুশরিক হয়ে যায়, শিরক করে। মুশরিক করলে তখন তার ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ ছাড়া কখনো কারোর নামে শপথ করব না ইনশাআল্লাহ বলেন। ছেলের হাতে মাথায় হাত দিয়ে মা বলছে, আমার ছেলের মাথায় হাত দিয়ে কসম করে বলছি আমি এই কাজটা করিনি, ঈমান থাকবে? স্বামীর মাথায় বলছে তুমি আমার মাথায় হাত দাও, আর আমি তোমার মাথায় হাত দিয়ে বলছি কেন? বলে মাথায় হাত দিয়ে সত্য কথা বলো, আমার মাথায় কসম খেয়ে বলো তুমি আর কোনোদিন ওই মেয়ের সঙ্গে কথা বলবে না। এ তো শিরক, আল্লাহর সঙ্গে শিরক হলো। আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করা যাবে না, করলে ঈমান নষ্ট হবে। ঈমান নষ্টের আরেকটা কারণ শুনে রাখেন, ঈমান ভাঙার কারণ। কেউ যদি আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কাউকে রিজিক দাতা মনে করে, কি মনে করে? রিজিক দাতা রাজ্জাক হলেন আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিন মাতিন। আবার কোরআনে আল্লাহ অন্য জায়গায় বলছে মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। 12 পারার প্রথম পৃষ্ঠায় 6 নম্বর আয়াতে 1 নম্বর লাইনে সূরা হুদের মধ্যে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যে তার রুজির ব্যবস্থা আল্লাহ তাআলা গ্রহণ করে নাই। সবার রুজির দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? জোরে বলেন। কেউ যদি জমিকে মনে করে এই জমি আছে বলে আমি বেঁচে আছি, দোকানটা আছে বলে আমি বেঁচে আছি, আমার ব্যবসা বাণিজ্য আছে বলে তবে আমার খাওয়া হচ্ছে, তা না হলে আমার খাওয়া হতো না, এমন কথা কোনো মুমিনে কখনো ঈমানদার বিশ্বাস জোরে বলো করবে না। কারণ রুজির মালিক হলো আল্লাহ। অনেক মুসলমান ইদানিং কলে দেখছি একটা ছেলে, কটা? একটা। কেন রে ভাই? বলে না ঝামেলা, সব দিনকাল ভালো নয়, কি খাওয়াবো, কোথায় পড়াশোনা শেখাবো, একটাকে মানুষের মতো মানুষ করবো। কার মতো মানুষ করবো? মানুষ তুই করবি? হ্যাঁ, ছাগল কথা। পড়িয়েছে ইংলিশ মিডিয়ামে, দামি স্কুলে ভর্তি করেছে, মনে করছে মানুষ হবে। কেমন মানুষ হচ্ছে একবার চিন্তা করো। রাগ করো না, ইংলিশ মিডিয়াম খারাপ না, তবে ইংলিশ মিডিয়াম থেকে শেখার আগে যদি কোরআন তার মধ্যে না থাকে, একটা ছাগল তৈরি হবে। কি তৈরি হবে বলো? যে ছাগলের উপরে এত রাগ কেন? বাচ্চা ইংলিশ মিডিয়ামে গেল, মা খুব খুশি হলো, আমার বাচ্চা ইংলিশ মিডিয়াম থেকে ফিরে এসে ইংলিশে কথা বলবে। ম্যাডাম শিখিয়ে দিয়েছে, বাড়ি গিয়ে বলবে গুড মর্নিং। মাকে মা বলবে না, বলবে মাম্মি। কি বলবে বলো? বলো না।
বাড়িতে গেছে ইংলিশ মিডিয়ামে, প্রথম দিন পড়েছে একটু র্যাট ক্যাট স্যাট মোটামুটি ভালো ভালো ঝটঝট করে দু চারটে শিখে এসে বাড়িতে এসে বলছে গুড মর্নিং মাম্মি মাম্মি। মাম্মিটা কি রে? আচ্ছা মামি কাদের বলি আমরা ভাই? হ্যাঁ, মামুর বাংলা ভাষা মামুর বউ, স্ত্রী, ওয়াইফ। মামার স্ত্রীকে আমরা বলি মামি। তো মাকে তোর মামু বিয়ে করেছে না তোর বাপ বিয়ে করেছে? কি বলছে না ছেলেরা? আপনারা দেখেননি নাকি শহরের ছেলেপুলেগুলো ইংলিশ বলে শিখেছে মাম্মি ও মাম্মি, আর বাপকে কি বলছে ড্যাডি। ছি ছি ছি, হয় আব্বা বল তা না হলে বাবা বল। বাবা তো বাংলা ভাষা, এতে কোনো লজ্জা আছে নাকি? বাবা বাবা বল, আব্বা বল, আব্বু বল, ড্যাডি। ছি 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 ছি, তওবা তওবা তওবা। কি শিখেছে দেখো, ইংলিশ মিডিয়াম থেকে শিখে আসলো। ওই ছেলে যখন মাধ্যমিক পাশ করলো তখন নামাজ নাই, রোজা নাই, পেশাবের সময় বসার দরকার নাই, আছে? বলেন না। হারাম হালাল তার কাছে কোনো আর কিছু নাই। সুদের মাল খাচ্ছে আর বলছে মৌলবীরা দেশটা ধ্বংস করেছে সুদকে হারাম বলে। ঈমান থাকবে? জোরে বলো। আচ্ছা সুদ মৌলবীরা হারাম করেছে না আল্লাহ হারাম করেছে? কোন পৃথিবীর কোন বক্তার, পৃথিবীর কোন মৌলবীর কোন ক্ষমতা নাই একটা হারামকে হালাল বানানো, আরেকটা হালালকে হারাম বানানো। পৃথিবীর কোন ক্ষমতা মৌলবীর আছে? জোরে বলো। কারণ ইসলাম কমপ্লিট, ইসলামের মধ্যে বাড়ানো কমানো কোনো ক্ষমতা নাই। অনেকে বলে মৌলবীদের ঘুরন ফিরনের কল আছে, এটা বলেন বলেন। যারা যারা পড়েছেন আগে তওবা পড়ুন, আগে 3 বার তওবা ইস্তিগফার পড়ুন, কলেমা পড়ে নিন, একবার তবে বক্তব্য করব। আল্লাহর কসম করে বলছি মৌলবীর বাপেরও ঘুরন ফিরনের ক্ষমতা নাই। ইসলাম যতটুকু ঘোরাতে বলেছে ততটুকু। জোরে বলো। কিভাবে মৌলবীদের ঘুরন ফিরনের কল ইসলাম ঠিক করে দিয়েছে। একজন ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছে না, আল্লাহ পাকের নবী বলছে তুমি দাঁড়িয়ে না নামাজ পড়তে, সল্লি কাইমা, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। দাঁড়িয়ে নামাজ যদি না পড়তে পারো, ইসলাম কি বলছে? নামাজ কাদা করে ঘুমো নাকি? বসে নামাজ পড়ো। দাঁড়ানো থেকে না পারলে বসে পড়ো। এটা ইসলাম বলেছে, আল্লাহ রাসূল বলেছে না মৌলবীরা বলেছে? আল্লাহ রাসূল বলতে বলেছে, তবে মৌলবীরা বলেছে। এখানে যদি বলি মৌলবীর ঘুরন ফিরন কল আছে, কথাটা বলা ঠিক হবে। আবার বসে নামাজ না পড়তে পারলে নামাজ পড়তে হবে কিভাবে? জোরে বলো। শুয়ে। তো শুয়ে নামাজ পড়তে কে? মৌলবীরা বলেছে না আল্লাহ বলতে বলেছে? আল্লাহ বলতে বলেছে। রমজান মাস চালু হলো, একটা মেন শুরু হলো, নাপাক পিরিয়ড রক্ত শুরু হয়ে গেল। মৌলবীর কাছে গিয়ে বলল হুজুর কি করব? হুজুর তখন বলছে শোনো, এখন তোমার রোজা মাপ আছে, তবে রমজান মাস শেষ হয়ে গেলে কিংবা নাপাক থেকে যখন তুমি পাক হবে, রমজান মাসের পরে একটা রোজার বদলে আরেকটা রোজা করে দেবে। এটা ইসলাম করতে বলেছে না মৌলবী ঘুরন ফিরনের কল আছে? জোরে বলো। ইসলাম করতে বলেছে। একটা লোক প্রচন্ড অসুস্থ, তার কারণে পানিতেও হাত দিয়ে ওযু করতে পারে না। ডাক্তার বলেছে এখানে তোমার হাত ভেঙে গেছে, এখানে প্লাস্টার করা আছে, কিংবা এমন অবস্থা হয়ে গেছে তুমি পানি পাও নাই। ওযুর বিকল্প হলো তায়াম্মুম, তায়াম্মুম করে নাও। এটা ইসলাম বলেছে না মৌলবীদের ঘুরন ফিরনের কল আছে? বাবা আমার সে গরম পানি বলেছিলাম কোন দিকে গেল? কল পাশে বসে থাকলে খাওয়া হয়ে যাবে। এখানে একজন বসুন না, কেউ আছে? এই কথাটা কোনোদিন আর বলবেন না যে মৌলবীদের ঘুরন ফিরনের কল আছে, ইনশাআল্লাহ বলেন। কেন? আল্লাহ যতটুকু ইসলামে মৌলবীদের ঘুরাতে বলেছে ততটুকু ঘুরাতে পারবে, তার বেশি পারবে না। আল্লাহ যতটুকু নির্দেশ দিয়েছে তার বেশি সম্ভব হবে না। পৃথিবীর সমস্ত মৌলবীরা মিলে, শুনে রাখো, পৃথিবীর সমস্ত ইমাম সাহেব মৌলবী সাহেবরা মিলে যদি বলে যে যে ব্যক্তি গরিব বা খাওয়া হচ্ছে না, ঘর বাঁধতে পারে না, প্রচন্ড ক্যান্সার রোগীর চিকিৎসায় মারা যাচ্ছে, সে যদি অল্প করে সুদ খায় তার জন্য জায়েজ হতে পারে, এটা পৃথিবীর কোনো মৌলবীর ক্ষমতা আছে? ক্ষমতা নাই, কারণ আল্লাহ তো হালাল করে নাই। তবে শূকরের মাংস, শুনছেন আপনারা? শূকরের মাংস কঠিন পরিস্থিতিতে, মরা মাংস কঠিন পরিস্থিতিতে
মাজুরতা অবস্থায়, যেখানে অন্য কোনো উপায় নাই, শূকরের মাংস বা মরা মাংস, সেই ক্ষেত্রে তার জন্য সামান্যটুকু পরিমাণ খাওয়া হালাল, চলবে চলবে জীবন বাঁচানোর জন্য। গোটা কোরআনুল কারিমে ভালো করে শুনে রাখেন কেন মৌলবীদের দোষ দেন ঘুরন ফিরনের কল আছে। কোরআনে শূকরের মাংসকে 4 জায়গায় হারাম করা আছে। সূরা বাকারার 173 নম্বর আয়াতে, সূরা মায়েদার 3 নম্বর আয়াতে, সূরা নাহালের 115 নম্বর আয়াতে, সূরা আনআমের 142 নম্বর আয়াতে আল্লাহ পাক গোটা কোরআনুল কারীমের মধ্যে 4 জায়গায় শূকরের মাংসকে হারাম করেছে। যেমন 173 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির وما أهل به لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم। এটা দ্বিতীয় পারা 5 পৃষ্ঠা প্রথম লাইনে 173 নম্বর আয়াতে পাবেন। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা। এই যে ভাই আমার দিকে দেখো, হ্যালো, চা সবাইকে পাইকারি দিও না, পাশে রেখে দাও, যদি কেউ চা প্রেমিক হয় উঠে এসে খেয়ে নেবে। আর আমি নেমে গেলে মুফতি সাহেব যখন আসবে 5 মিনিট ইচ্ছা মতো দিয়ে দেবেন, চা খেয়ে নেবে। চা খাওয়ার চাইতে আমাদের রুহের খোরাকটা খুব দরকার বেশি। কি বলছেন আপনারা? হ্যাঁ, যদি কারোর খাওয়ার ইচ্ছা হয় আপনি রাখুন, এসে খেয়ে যাবে, অসুবিধা নেই। বা একটু হাতের ইশারা করবেন, আমি খাবো, নিয়ে যাবেন। এটা লজ্জার কিছু নয় ভাই। যারা খাবে তারা ভাববে যে সালা আমরা খাচ্ছিলাম 12টা বাজিয়ে দিল, আবার গালাগালি করবে। যাদের প্রয়োজন এসে খেয়ে যাবে। আপনারা রেগে গেলেন না তো? আল্লাহ কোরআনে বলছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। ভালো করে শুনুন কেন মৌলবীদের বলেন ঘুরন ফিরনের কল আছে। নিশ্চয়ই আল্লাহ তাআলা হারাম করেছে মাইতাতা মৃত বস্তু, ওয়াদ-দামা রক্ত, ওয়া লাহমাল খিনজির শূকরের মাংস, ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে উৎসর্গকৃত কোন বস্তু। 4টি জিনিস হারাম। এখানে শূকরের মাংস হারাম, শুনে রাখেন ভালো করে। এবার আল্লাহ বলছেন ফামানিদতুররা, মূল নুকতাটা এখানে লুকিয়ে আছে। যদি এমন কোন ওজর আসে, আপনি এমন একটা জায়গায় গিয়ে পড়েছেন যেখানে দেখছেন কোনো খাবার নাই, শুধুমাত্র মরা মাংস আছে, মরা গরু আছে, শূকরের মাংস আছে, হালাল খাবার কোথাও নাই, আর এমন পরিবেশ সেখানে না খেলে কয়েকদিন পরে আপনি মারাই যাবেন। অপশন কি আছে? মরা গোশ কিংবা শূকরের মাংস অতটুকু পরিমাণ খেয়ে আপনাকে জীবন বাঁচাতে হবে যতটুকু খেলে আপনার জীবনটা বলেন বেঁচে যাবে। আল্লাহ কোরআনে যেখানে বলেছেন শূকরের মাংস হারাম, মরা মাংস হারাম, তার পাশে অপশন রেখেছে মরণাপন্ন মাজুর অবস্থায় ততটুকু পরিমাণ খাওয়া যাবে। কিন্তু যেখানে সুদের কথা আল্লাহ বলেছে সেখানে কিন্তু বলেনি অসুস্থ কিংবা ক্যান্সার রোগী কিংবা গরিব মানুষের জন্য অল্প করে হলেও সেখানে সুদ খাওয়া যাবে, এই কথাটা বলা, জোরে বলো, ভালো করে শুনবেন, নেই। কারণ নেই বলে মৌলবীরা সুদ কখনো হালাল করতে পারবে না। তাই কখনো ঘুরিয়ে কথাটা বলবেন না যে মৌলবীদের ঘুরন ফিরনের কল আছে, বরং ইসলাম মানুষের জন্য সহজ করে দিয়েছে। যার জন্য কষ্ট হবে তার জন্য ইসলামটা অন্যভাবে সহজ। সুবহানাল্লাহ বলেন। আরেকটা ঘটনা বলি, রমজান মাস চলছে, একজন বৃদ্ধ ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছে, গিয়ে বলল, হুজুর আমি যদি আমার স্ত্রীকে চুমা খাই বা কিস করি রোজা কি নষ্ট হবে? বৃদ্ধ মানুষ, সে কন্ট্রোল করতে পারবে নিজেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জন্য চুমা খাওয়াতে দোষ হবে না। আরেকটা নববিবাহিত পুরুষ নবীর কাছে রমজান মাসে গিয়ে একই প্রশ্ন করলো। নবী বলল, তুমি বিরত থাকবে। এই বৃদ্ধ এ কন্ট্রোল করতে পারবে, কিন্তু 28 বছর 30 বছর সবে বিয়ে করেছে, কন্ট্রোল করতে পারবে? কি বলছেন বলেন? তার জন্য বিরত থাকাটাই উত্তম। তাহলে আপনি যদি বলেন মৌলবীরা ঘুরন ফিরনের কল আছে, এটা মৌলবীদের কল না ইসলাম আপনার জন্য সহজ করে দিয়েছে? কোনটা? সুবহানাল্লাহ। তাহলে ঈমান ভাঙার অনেকগুলো কারণ
বলে দিলাম। আল্লাহ তাআলা এই সমস্ত কারণ থেকে আমাদের দূরে থাকার তৌফিক দিক, বলুন আমিন। শেষে যে কারণটা বললাম সেটা কি বললাম মনে আছে আপনাদের? মনে নাই? রিজকের মালিক আল্লাহ ছাড়া পৃথিবীতে কাউকে মনে করা যাবে না, আর রুজির ভয়ে সন্তানকে হত্যাও করা যাবে না। আল্লাহ সন্তান দিয়েছে, দুটো হোক, তিনটে হোক, চারটে হোক, পাঁচটা হোক, আপনার স্ত্রীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য করে আপনি আল্লাহকে খুশির জন্য ভবিষ্যতে প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য সন্তান নেবেন। অনেকে বলে হুজুর না আমাদের রাষ্ট্র বলছে দুটো, না আমাদের রাষ্ট্রে এমন কোনো আইন এখনো নেই। আমাদের প্রতিবেশী দেশের নাম চায়না, চীন। চীনের সরকার এক সময় বলেছিল একটার বেশি বাচ্চা নেওয়া যাবে না, এখন চীন সরকার বলছে তিনটে করে বাচ্চা নাও। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এক সময় বলেছিল একটার বেশি বাচ্চা হলেই তাকে শাস্তি দেওয়া হবে, এখন পুতিন বলছে 7টা করে বাচ্চা নাও, 10 লক্ষ রিয়াল দেবো, 10 লক্ষ ডলার দেবো। কেন বলছে? সেই সমস্ত দেশগুলো একটা বাচ্চা নিয়ে নিয়ে এমন হয়ে গেছে শুধু বৃদ্ধ আর বৃদ্ধ, কোনো শ্রমিক নেই, কোনো লেবার নাই, কলকারখানায় কাজ সব বন্ধ, মাথায় হাত দিয়ে বসে আছে আল্লাহ বাচ্চা পাবো কই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? রাজ্জাক তো আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে রাজ্জাক মনে করা যাবে না। এবার আমি কি বলেছিলাম, ঈমান যে আছে কিংবা নাই এটা টেস্ট করব আপনাদের, আমিও টেস্ট করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ঈমান টেস্ট করবেন কিভাবে, খাঁটি মুমিন চিনবেন কিভাবে? প্রথমে দেখি খাঁটি ঈমান কার কার আছে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি মালাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। 26 পারা সূরা হুজরাতের 15-16 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। খাঁটি ঈমানদার কেবলমাত্র তো তারা যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনে। প্রথমে আল্লাহর উপরে ঈমান, তারপরে রাসূলের উপর জোরে বলেন ঈমান, তারপরে সুম্মা লাম ইয়ারতাবু। ঈমান আনার পরে কখনো সন্দেহ পোষণ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় মাল এবং জান দিয়ে জিহাদ করে যারা। জিহাদ মানে অমুসলিমকে হত্যা নয়, জিহাদ মানে অন্য ধর্মের উপরে আক্রমণ নয়, জিহাদ মানে দেশ বিরোধী কাজ নয়, জিহাদ মানে সশস্ত্র আন্দোলন না। জিহাদ মানে হলো চেষ্টা করা, জিহাদ মানে হলো কোন কাজকে সফল করার জন্য প্রাণপণ চেষ্টা করা। আল্লাহ পাক শোনাচ্ছে মাল এবং জান দিয়ে আমার পথে মুজাহাদা করবে যারা, ঈমানের দাবিতে প্রকৃত মুমিন হলো তারা। সুবহানাল্লাহ। আবার প্রকৃত মুমিনের কথা সূরা আনফালের মধ্যে ওখানে আল্লাহ পাক বলেছে যে প্রকৃত মুমিন আবার কারা। এখানে সূরা হুজরাতে বলছে যে ঈমান আনে আল্লাহ রাসূলের প্রতি, ঈমান আনার পরে সন্দেহ পোষণ করে না, জান এবং মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করে, ওরা হচ্ছে প্রকৃত ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। আমরা তো খুব চালাক, আমরা কি বলি হুজুর আপনার জন্য জান দেব, লড়বো। ভাই জান দিবি, লড়বি, মসজিদে কাজ হচ্ছে 2 বস্তা সিমেন্ট দে, বলছে আমার এখন লকডাউন চলছে। কি গো আছে না নাই? বললে হুজুর মাদ্রাসাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। বলে হ্যাঁ। বলে ঘরের সামনে মাদ্রাসা হচ্ছে তো ছেলেটা মাদ্রাসায় দে। মাদ্রাসা ছেলে দেয় নাকি? কিন্তু ভিখারি ছেলেরা পড়ে। আমার ছেলে বড় মিশনে পড়াবো, বড় 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 মিশন। এদিকে বললি মাদ্রাসাকে ভালোবাসি,